মায়ের ১৭৩তম জন্মতিথি সেজে উঠেছে বাগবাজারে মায়ের বাড়ি। কি চলছে সেখানে একটু জানার চেষ্টা করব। সৌভিক গিরি আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব সৌভিকের কাছে। সৌভিক, জানবো তোমার কাছ থেকে কি ছবি দেখছো। একদমই দেবারতী, মা শারদার ১৭৩তম জন্মতিথি উপলক্ষে আজ বাগবাজার যে মায়ের বাড়ি রয়েছে, অর্থাৎ শারদা মায়ের যে বাড়ি, সেই বাড়ির সঙ্গে সকাল থেকে কিন্তু ভক্তদের ভিড় চোখে পড়ার মতোই। আমি একটু আমার ক্যামেরা পার্সন সায়ন্তন চক্রবর্তীকে বলবো এলাকাটা ঘুরিয়ে দেখার জন্য, যে মায়ের বাড়ি সংলগ্ন যে এলাকা রয়েছে বা যে জায়গাটি রয়েছে তার সামনে সকাল থেকেই কিন্তু ভক্তদের বেশ ভিড় চোখে পড়ার মতোই। প্রায় অনেকটাই কিন্তু লাইন চলে গিয়েছে এবং মানুষ কিন্তু একে একে করে মায়ের বাড়ির দিকে কিন্তু যাচ্ছেন মায়ের বাড়িতে মায়ের দর্শনের জন্য। তার মধ্যে দেখা যাচ্ছে কিছু মানুষের হাতে ফুল রয়েছে, মায়ের জন্য তারা ফুলও নিয়ে যাচ্ছেন। অর্থাৎ আজ এই বাগবাজার মায়ের বাড়িতে সারদা দেবীর যে ১৭৩তম জন্মতিথি, সেই তিথিতে মানুষের ভিড়, ভক্তদের সমাগম যথেষ্টই চোখে পড়ার মতো এবং আলোকসজ্জায় আওয়াজে কিন্তু এই গোটা যে এলাকা, যে গোটা যে চত্বর, সেই চত্বরে কিন্তু সেজে উঠেছে। এবং তার পাশাপাশি সকালবেলা তাদের প্রসেশন ছিল, সেখানে বাজনায় কিন্তু প্রসেশন করা হয়েছে বিভিন্ন রকমের বাজনায়, এবং তার পাশাপাশি পুলিশও কিন্তু অতিরিক্ত রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। একদিকে যেমন ঢাকি, অন্যদিকে কিন্তু আরও বিভিন্ন রকম বাজনায় কিন্তু এই মুহূর্তে মায়ের যে প্রসেশন, সেই প্রসেশন কিন্তু শেষ হলো। এবার একটু দেখাতে বলবো যে মায়ের বাড়ির দিকে, অর্থাৎ মায়ের বাড়ির দিকে ভিতরের যে গলি রয়েছে, সেই গলিতে কী পরিমাণ ভিড় রয়েছে, অর্থাৎ মানুষের যে সমাগম তা কিন্তু চোখে পড়ার মতোই। এবং সেই একই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সকাল থেকে ভক্তদের যে ভিড়, সে ভিড়ও চোখে পড়ার মতোই। একটু আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করব, কারণ আমরা রয়েছিলাম মূল যে দ্বার, অর্থাৎ রাস্তার উপর মায়ের বাড়ির যে মূল দ্বার, সেই মূল দ্বারের দিকে এবার ভিতরে একটু গিয়ে দেখানোর চেষ্টা করব দর্শকদের যে এই মুহূর্তে কী কী কার্যক্রম রয়েছে। এবং মহারাজদেরও কিন্তু সমাগম ঘটেছে এখানে, অনেক মহারাজ তারাও কিন্তু সকাল থেকে আসছেন এবং বিভিন্ন কর্মসূচি আজ এখানে রয়েছে। সেই কর্মসূচিগুলি কী কী রয়েছে সব কিছু নিয়ে কথা বলবো। তার পাশাপাশি বিভিন্ন বুক স্টল রয়েছে এখানে, বিভিন্ন রকম দোকান বসছে, অর্থাৎ বলা যেতেই পারে যে একটু কি কথা বলা যাবে সৌভিক, যারা ভক্তরা এসেছেন দূর দূরান্ত থেকে? মায়ের বাড়ি সুসজ্জিত হয়ে উঠেছে, একদমই তাদের সাথে কথা বলবো, কে কোথা থেকে এসছেন, কত দূর থেকে এসছেন, মায়ের টানে ছুটে আসা। আরও একটু দেখাতে বলবো, প্রত্যেকেই কিন্তু ফুল কিনছেন এখানে, যারা বয়স্করা রয়েছেন। একটু কথা বলি, মায়ের কাছে তো দর্শনে এসছেন, কোথা থেকে এসছেন? এসছি কাকুরগাছি রেল ব্রিজ থেকে। কেমন লাগছে আজকে মায়ের তো ১৭৩তম জন্মতিথি, চারিদিকে আলোকসজ্জা? আজকে কি প্রার্থনা করবেন মায়ের কাছে? এ একটা অন্যরকম অনুভূতি, এটা তো ঠিক বলা যায় না, বোঝানোও যায় না, নিজে বোঝা যায়। আজকে কি প্রার্থনা করবেন মায়ের কাছে? প্রার্থনা তো সবসময় করছি। অনেক ধন্যবাদ সৌভিক। কথা বলছিলাম, সৌভিক গিরি ছিলেন সরাসরি।